ভারতের দিকে তাকান, 30 কোটি মুসলমান যেখানে আছে সেখানে যখন তখন মুসলমানকে হত্যা করা হয়। গতকাল উত্তরপ্রদেশে একটা মসজিদে ওরা জরিপ করতে গেছে। 450 বছরের পুরান মসজিদ, হিন্দুরা বলে এখানে মন্দির ছিল, তো 450 বছর তোদের ঠাকুররা ছিল কই? উগ্রবাদী হিন্দুত্ববাদী মোদী সরকার আদালতকে অস্ত্র বানিয়ে জরিপ পাঠিয়েছে, মুসলমানেরা বুক চেতিয়ে দাঁড়িয়ে গেছে। পাখির মতো গুলি করে মুশরিকরা আমার 3 জন মুসলমান ভাইকে হত্যা করেছে ভারতে, যেখানে মুসলমান সংখ্যালঘু। আর 14 কোটি মুসলমানের দেশে ভারতের ইন্ধনে স্বীকৃত সন্ত্রাসী সংগঠন ইসকনের সন্ত্রাসীরা একজন আইনজীবীকে আদালত প্রাঙ্গণে হত্যা করেছে। এই দুঃসাহস কোথায় পেয়েছে বাংলার মুসলমান জানতে চায়। আমি মৌলভীবাজারের এই প্রোগ্রাম থেকে অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট বলছি, আমার দেশে যে আইনজীবী তাকে টার্গেট কিলিং করা হয়েছে। হিন্দুদের ক্ষোভ হচ্ছে তার উপর, হিন্দু থেকে যারা মুসলিম হতো এই আইনজীবী তাদেরকে আইনি সহায়তা করত। এটাই হচ্ছে আইনজীবীর প্রতি হিন্দুদের ক্ষোভ। আইনজীবীকে জবাই করলো প্রকাশ্যে। দ্রুত ট্রাইব্যুনালে হত্যাকারীদের বিচার বাংলাদেশের মুসলমানদের হতে চায়। আর যদি সন্ত্রাসী সংগঠন ইসকনের পক্ষে ভারত কোন ধরনের সহযোগিতা করে, বাংলাদেশের সাথে হিন্দুস্তানের সমস্ত চুক্তি বাতিল করতে হবে। একটা চুক্তিও ঠিক রাখা যাবে না। কোন ভারতীয়কে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। মুসলমান দুঃখ হয় ওইসব মৌলবীদের জন্য যারা মসজিদ মাদ্রাসা বাদ দিয়া কিছুদিন মন্দির পাহারা দিচ্ছে, মূর্তি পাহারা দিচ্ছে। তোমরা কোথায় এখন মৌলবীরা? এখন কই তোমরা?